চলো আজকে আমি তোমাদের সাথে ছানার এমন এক রেসিপি শেয়ার করছি যেটা তোমরা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবে। আর এটা কিন্তু একদম 10 মিনিটেই বানানো হয়ে যায়। চলো চটপট দেখে নাও আমার এই রেসিপিটা। কড়াইয়ে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আলুগুলো একটু সরিয়ে নিলাম। দেখো তেলটা বার হয়ে গেছে। ওই তেলের মধ্যে 2 চামচ মতন বেসন দিয়ে দেবো। বেসনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কম করেই কিন্তু আমি রান্নাটা করছি। এবার 1 চামচ মতন আদা থেতো দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনিও দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। এরপরে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর ছানা দিয়ে দিলাম। আমি 1 কেজি দুধ থেকে ছানাটা বানিয়েছি। তোমরা চাইলে পনিরও দিতে পারো। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল, 1 কাপ মতন জল দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছানার সবজি।